বাংলাদেশে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যার প্রতিবাদে মঙ্গলবার পথে নামলো বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ। হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুর মধ্যে বিভেদ নাই, এই স্লোগানকে ভর করে মিছিল শুরু হয়। শিয়ালদহ থেকে বাগবাজার থেকে মিছিল শুরু হয়ে বাংলাদেশের হাই কমিশনের দিকে অগ্রসর হয়। বাংলাদেশের উপদূতাবাসে বিক্ষোভ মিছিল পৌঁছে ডেপুটেশন জমা দেবে বলে জানা গেছে হিন্দু জাগরণ মঞ্চের তরফে। ময়মনসিংহের বাসিন্দা দীপু গত 2 বছর ধরে ভালুকার একটি কারখানায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাত 9:30 নাগাদ কারখানার হঠাৎ একদল বিক্ষোভকারী চড়াও হন। প্রত্যক্ষদর্শীদের দাবি, টেনে হিচড়ে কারখানার বাইরে বের করে আনা হয় দীপুকে। তারপর চলে গণপিটুনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দীপুর। এরপর তার দেহকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা। গাছে বেঁধে ধরিয়ে দেওয়া হয় আগুন। সংগঠনের সদস্যরা জানান, বাংলাদেশ হাই কমিশন ঘেরাও হবে, তাদের বলতে হবে দীপু দাসকে কারা পুড়িয়ে মারলো। এদিকে বাংলাদেশের ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব করে সে দেশের পররাষ্ট্র মন্ত্রকের সকাল 10টা নাগাদ পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে দেখা করেন তিনি। দীপু দাসের হত্যার বিষয়ে গোটা বাংলাদেশ সহ পশ্চিমবাংলাতেও হিন্দুদের উপরে যে অত্যাচার, যে ভাব তৈরি হয়েছে, তারই বিরুদ্ধে আজকের আমাদের এই পথসভা। গোটা পৃথিবীর দেখা উচিত বর্তমান সময়ে বাংলাদেশে যেভাবে একটি জ্বলন্ত মানুষকে মেরে দিল, তার অপরাধ সে হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছে। তার প্রতিবাদে গোটা পৃথিবীর মানুষ এবং মানবাধিকার কমিশন সহ গোটা ভারতবর্ষ সহ সমস্ত দেশের প্রধানমন্ত্রীদের এই বিষয় নিয়ে ভাবা উচিত এবং বাংলাদেশকে টুকরো টুকরো করে সেই বাংলাদেশ নামটাই মুছে দেওয়া উচিত, এটা আমরা মনে করি। আজকে শিয়ালদা থেকে আমরা বাংলাদেশ হাই কমিশনে ঘেরাও করব। বাংলাদেশে আমাদের হিন্দু ভাই বোনেরা প্রতিনিয়ত মার খাচ্ছে। কালকেও শুধু বাংলাদেশ না, এখানেও আমরা মুর্শিদাবাদে দেখেছি, ধুলিয়ানে দেখেছি। কালকে আরিফ বাড়িতে একজনকে এরকম ভাবে ভুল প্ররোচনার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের একজন হিন্দু ভাইকে। আমাদের এটা কতদিন? আর এই বাংলাদেশ হাই কমিশন যেহেতু তাদের সঙ্গে আমাদের সংযোগ মাধ্যম, সেই জন্য আমরা বাংলাদেশ হাই কমিশন ঘেরাও করতে চলেছি। আমাদের যে ক্ষোভ তৈরি হয়েছে যে কেন আমরা হিন্দুরা মরছি, আমরা যদি হাতে তাগার জন্য মরি, আমরা যদি গলায় রুদ্রাক্ষর জন্য মরি, সেটা তো আমাদের দোষ নয়, আমাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আমরা সাধারণ মানুষ হিসাবে আজকে বাংলাদেশ হাই কমিশনে আমাদের বিক্ষোভ জানাতে যাচ্ছি।